আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিযাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে জমিনের মধ্যে যত জায়গায় হাওড় বাওড় নদী নালা খাল বিলের মধ্যে যতগুলা পানি আছে, এই সমস্ত পানিগুলারে যদি কলমের কালি রূপে বানানো হয়, আর এই পৃথিবীর মধ্যে যতগুলা গাছ রয়েছে সমস্ত গাছগুলারে যদি কলম বানানো হয়, আর আমি আল্লাহর প্রশংসা যদি লিখতে শুরু করা হয়, সারা পৃথিবীর কালি নামক পানিগুলো একদিন ফুরিয়ে যাবে, সারা পৃথিবীর গাছ নামক কলমগুলো একদিন ফুরিয়ে যাবে, কিন্তু রবের প্রশংসার কথা লিখে কখনো শেষ করা যাবে না। ভাইয়ারা আমার, এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা উক্তি টেনে নিয়েছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখি যদি ওখান থেকে 100 বছর পরে পরে একটা একটা দানা নিয়ে যদি অন্য প্রান্তে রাখতে শুরু করে, এভাবে রাখতে রাখতে হতে পারে সমস্ত দানাগুলো একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমার যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গণনা করে তুমি কখনো শেষ করতে পারবে না। বেশি দূরে নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ও বান্দা, তোমার শরীরের দিকে তাকাও, বেশি দূরে নয়, তোমার শরীরের দিকে তাকাও। আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়ে তোমাকে আমি আল্লাহ ঘিরে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন, তোমার শরীরের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা আমি রব তোমাকে কত নিয়ামত দিয়েছি। একটা মানুষ দৈনিক 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। যারা হাসপাতালের বেডে আছেন, টাকা দিয়ে সম্পদ দিয়ে অক্সিজেন গ্রহণ করা লাগে, এই সমস্ত বান্দারা জানে যে অক্সিজেনের কতটা মূল্য। আপনি আমি দৈনিক 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করেছি। ভাইয়েরা আমার, বলেন তো, মাস শেষে আল্লাহর কোনো ফেরেশতা আপনার কাছে অক্সিজেনের বিল নিয়েছেনি? 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস কারেন্টের বিল না দিতে পারলে আপনার লাইন কেটে দেয়। 2 মাস আপনার ওয়াইফাই বিলের বেতন না দিতে পারলে, বিল না দিতে পারলে লাইন কেটে দেয়। আর আপনি আল্লাহর নিয়ামত গ্রহণ করছেন, দৈনিক 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করছেন, আর প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফরমানি করছেন। একটা মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন বন্ধ করেছেন? করেছে? অক্সিজেন বন্ধ করেছে? ভাইয়েরা আমার, কিসের জন্য আল্লাহর সাথে নাফরমানি করি? আল্লাহর কাছে আমাদেরকে সমবেত হতে হবে, যেতে হবে। আমরা সেটা ভুলে গিয়েছি। বিধায় আজকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ম নীতি সব ভুলে যেয়ে, আল্লাহ তাআলার ওয়াদাকে ভুলে যেয়ে, রব্বে কারিমের বিধানকে ভুলে যেয়ে প্রতিনিয়ত আল্লাহর সাথে আমরা সীমা লঙ্ঘন করছি, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা? ওয়াফিল আরদি ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার সময় খুবই অল্প। আমি একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। ছোটবেলায় দক্ষিণা বাতাসে আমরা যখন গুড়ি উড়িয়ে দিতাম, কি উড়িয়ে দিতাম? গুড়ি যখন উড়িয়ে দেই, গুড়িটা একবার ডাইনে যায়, একবার বামে যায়, বুঝাতে চায় আমি তোমার কাছে আর ফিরে আসব না। কিন্তু যার কাছে ঘুড়ির রশি ধরা থাকে, সে মনে মনে বলে তুমি যতই ডান দিকে যাও, বাম দিকে যাও, কোনো কাজ হবে না। রশি ধরে যখন টান দিব, তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আর রশি থেকে যদি তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, রশি থেকে যদি ছুটে যাও, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে তোমাকে
গুলোকে জমিনের মধ্যে পড়তে হবে। তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্য দিয়েছেন, হায়াত নামক রশি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছেন। আমরা যতই সীমা লঙ্ঘন করি, আল্লাহ তাআলার অবাধ্যতা করি, হায়াত নামক রশি আল্লাহ রেখেছেন, যখনই টান দিবে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক রশি দিয়েছে। আমরা যদি কোরআন নামক রশি থেকে যদি ছুটে যাই, গুড়িটা যেমন রশি থেকে ছুটে গেলে দুমড়ে মুসড়ে ভেঙে চোর জমিনের মধ্যে পড়ে, আমরা যখন কোরআন নামক রশি থেকে ছুটে যাব, আমরা ওই গুড়ের মতো দুনিয়াও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতও ক্ষতিগ্রস্ত। আল্লাহর কোরআন বলেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। অতএব আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহর ওয়াদার খেলাফ আমরা হতে চাই, বলেন চাই? অবশ্যই অবশ্যই আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না। আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? তাহলে জুলুম করেন কেন? কথা বলেন, তাহলে জুলুম করেন কেন? মানুষের ওপরে অন্যায়, অত্যাচার, অবিচার আপনি করেন কেন? আপনার ভাইয়ের সাথে অবিচার আপনার বন্ধ হয় নাই কেন? আপনার রক্তের ভাইয়ের সাথে আপনার অবিচার বন্ধ হয় নাই কেন? আপনার বোনের সম্পদ আপনি কেন মেরে দিয়েছেন? একজন এতিমের মাল আপনি কেন ভক্ষণ করেছেন? আপনার ভাইয়ের সাথে আপনার কথা কেন বন্ধ? মাসকে মাস চলে যায়, আপনার রক্তের ভাইয়ের সাথে আপনার কথা হয় না। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আই ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। রসুল বলেছেন, কোন মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে থাকা উচিত নয়। 3 দিন যদি কথা না বলে থাকে, আল্লাহ রসুল বলেন, ওয়ামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। এবং কথা না বলে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রসুল বলেন, কাবা শরীফে যদি সেজদা দাও, 5 ওয়াক্ত যদি তেলাওয়াত করো, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো, কোনো কাজ হবে না। ফামাতা দাখালান নার, তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহর জাহান্নাম রেডি আছে। ভাইরা আমার, এজন্য কেন জুলুম করেন? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম সহ্য করে না। কি সহ্য করে না? জুলুম। কোনো ব্যক্তি যদি জুলুম করে, আল্লাহ তাআলা কখনো সহ্য করে না। জুলুমকারীকে আল্লাহ তাআলা মাথা উঁচু করে দুনিয়া থেকে যাইতে দেয় না, দুনিয়া থেকে যাইতে দেয় না। তার দৃষ্টান্ত আল্লাহর কোরআন থেকে শুনবেন। তার দৃষ্টান্ত আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আমি তার দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করব। যে ব্যক্তি জুলুম করে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে, সে যদি নবীর সন্তানও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দেয় নাই। তার দৃষ্টান্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা নবীর পিতা হওয়ার পরেও জুলুম করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় নাই। নূহ আলাইহিস সালামের সন্তান জুলুম করার কারণে, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করার কারণে, নবীর সন্তান হওয়ার পরেও তাকে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও সীমা লঙ্ঘন করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় নাই। সবগুলাকে জাহান্নামের অন্তর্ভুক্ত করেছেন। কোরআন থেকে তার দলিল দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা মানুষের সঙ্গে জুলুম করেছে, আল্লাহর বিধানকে মেনে নাই, আল্লাহর দ্বীনকে সে গ্রহণ করে নাই। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ইয়া আবি লিমাযা তা'বুদু হাযিহিল আসনাম। ও আমার বাবা, তুমি কেন ওই পাথরের বানানো মূর্তি পূজা কেন করো? সে তো পাথরের তৈরি। ওয়া ইয়া আবি লিমাযা তাসজুদু হাযিহিল আসনাম। ও আমার বাবা, পাথরের বানানো মূর্তিকে তুমি কেন সিজদা করো? পাথরের বানানো মূর্তিকে কেন সিজদা করো? ওয়া ইয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনাম। পাথরের বানানো মূর্তির কাছে কেন তুমি সওয়াল করো? কেন তার কাছে চাও? সে তো পাথরের মূর্তি। ইন্না হাযিহিল আসনাম লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ। পাথরের মূর্তির কাছে কেন তোমরা চাও? লা তাতাকাল্লামু, সে তো কিছু বলতে পারে না, ওয়া লা তাসমাউ, সে তো কিছু শুনতে পারে না। ইন্না হাযিহিল আসনাম লা তাশরাবু, তার সামনে কেন তোমরা বিভিন্ন পানীয় জিনিস তার সামনে প্রস্তুত করো? সে তো পান করতে পারে না, সে তো পান করতে পারে না। ওয়া ইয়া আবি লিমাযা তাশরাবু, তাকে কেন খেতে দাও, কেন পান করতে দাও? সে তো পান করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালি আইয়ি শাইইন
তাদউ লাহা আত-তাআম ওয়ালা শারাবু, সে পানও করতে পারে না, খাইতেও পারে না। তাহলে ওয়া কানা আযারু, যখন এই কথাগুলো বললেন, হকের কথাগুলো বললেন, ওয়া কানা আযারু ইয়াগযাবু ওয়ালা ইয়াফহামু, যখন হক কথাগুলো বললেন, আযর নিজের পিতা তার বিরুদ্ধে চলে গেল, নিজের পিতা গুসা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। অতএব এখান থেকে বুঝতে হবে, হক কথা বলার কারণে আমার বাবা যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার মা যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার প্রতিবেশী যদি আমার বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমরা কখনো বিন্দু পরিমাণ হক পথ থেকে ফিরে আসব না। রক্ত চলে যেতে পারে হকের কথা বলার কারণে, আমার হাত চলে যেতে পারে হকের কথা বলার কারণে, আমার পা চলে যেতে পারে হকের কথা বলার কারণে, আমাকে জেল জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হতে পারে হকের কথা বলার কারণে, আমার মৃত্যু হয়ে যেতে পারে হকের কথা বলার কারণে, আমার জীবন চলে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত এদেহে বিন্দু মাত্র শক্তি থাকবে, যতক্ষণ পর্যন্ত এদেহে প্রাণ থাকবে, নিঃশ্বাস থাকবে, প্রতি মুহূর্তে হকের কথা আমরা বলতে রাজি আছি না নাই? আরো যারা বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, তাহলে নবীর পিতা হওয়ার পরে যখন সে হকের বিরুদ্ধে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে, অনেক বড় ঘটনা সংক্ষেপ করছি, ইব্রাহিম আলাইহিস সালামকে হক কথা বলার কারণে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পিতা হওয়ার পরেও জাহান্নামীদের অন্তর্ভুক্ত করেছে, ঠিক কি না? নমরুদকে, জুতার বাড়িকে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? ভাইয়ারা আমার, দ্বিতীয় নম্বর, নবীর সন্তান হওয়ার পরেও জুলুম করার জন্য, আল্লাহর সীমালঙ্ঘন করার জন্য, নবীর সন্তান হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করেন নাই। কার সন্তান? হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। কেনান, সে ছিল সীমালঙ্ঘনকারী, মানুষের সাথে জুলুম আর অত্যাচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সন্তান হওয়ার পরেও ছাড় দেয় নাই, ছাড় দেয়নি। আল্লাহর কোরআন সে কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন বলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, ও আমার প্রিয় বৎস, ও আমার ছেলে, এখনো সময় আছে, তুমি ফিরে আসো, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না, ওই জুলুমকারীদের অন্তর্ভুক্ত হইও না, তাদের সাথে থেকো না। কে বলেছে? বলেন, কে বলেছে? আমার সাথে কথা বলতে হবে, কে বলেছে? হযরতে নূহ আলাইহিস সালাম বলেছে, ইয়া বুনাইয়ার কাম মানা, ও আমার প্রিয় বৎস, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইও না, কাফেরদের সাথে থেকো না, তাহলে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সতর্কতাকে জানিয়ে দিলেন, তোমরা যদি ফিরে না আসো, জুলুমকারীদের থেকে যদি ফিরে না আসো, কাফেরদের থেকে যদি ফিরে না আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবেন, দুনিয়ার মধ্যে প্লাবন দিবেন, বন্যা দিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন। এ কথা বলার সাথে সাথে কেনান জানিয়ে দিলেন, কলার ফাইল হচ্ছে কেনান, হুজুর আছেন, কলার ফাইল হচ্ছে কেনান। তিনি বললেন, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেনান বললেন, আমি তো অনেকটা লম্বা, এবং যখন বন্যা হবে, ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি কেনান পাহাড়ের উপরে উঠে যাব। আল্লাহ যে বন্যা দিবে, যে পানি দিবে, আমি তো অনেক লম্বা, আর পাহাড়ের উপরে উঠে যাব, যত বড় বন্যা হোক আমার পর্যন্ত পানি পৌঁছাতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর গজবের সাথে পাল্লা দিয়ে কখনো পারা যায়? ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, তিনি বললেন, যতই বন্যা আসুক আমি অনেক লম্বা, আর আমি পাহাড়ের উপরে উঠে যাব, আমার পর্যন্ত পানি আসবে। এ কথা যখনই বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউম, এই ক্বালার ফাইল হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি বললেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মান রহিম। তিনি জানিয়ে দিলেন, ও কেনান, তুমি শুনে রাখো,
আজকের এই দিনে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একথা বলার সাথে সাথে বিশাল বড় একটা ঢেউ এসে কেনানকে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে দূরে সরিয়ে দিল। ফাকানা মিনাল মুগরাকিন, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দিলেন। অতএব এখান থেকে বুঝতে হবে, হকের ক্ষেত্রে আমার ছেলেকেও ছাড় দেওয়া যাবে না, হকের ক্ষেত্রে মেয়েকেও ছাড় দেওয়া যাবে না, হকের ক্ষেত্রে মাকেও ছাড় দেওয়া যাবে না, হকের ক্ষেত্রে বাবাকেও ছাড় দেওয়া যাবে না। বাবা যখন হকের বিরুদ্ধে চলে যাবে, মা যখন হকের বিরুদ্ধে চলে যাবে, ছেলে যখন হকের বিরুদ্ধে চলে যাবে, বোন যখন হকের বিরুদ্ধে চলে যাবে, স্পষ্টভাবে আমরা হকের পক্ষে থাকবো। মাকে ভুলে যেতে পারবো, বাবাকে ভুলে যেতে পারবো, আমার গোষ্ঠীকে ভুলে যেতে পারবো, গোটা পৃথিবীর মানুষকে বলে যেতে পারবো, কিন্তু হক পথ থেকে আমরা কখনো ছুটে যাব না, ঠিক কিনা ভাইয়ারা আমার? তাহলে নবীর সন্তান হওয়ার পরেও জুলুম করার কারণে, হক পথে না থাকার কারণে, আল্লাহ দ্বীন গ্রহণ না করার কারণে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়েছে। কাদের অন্তর্ভুক্ত? আরো জোরে বলুন, কাদের অন্তর্ভুক্ত? এবার তৃতীয় নম্বর দলিল, নবীর স্ত্রী হওয়ার পরেও জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা লুতান সিয়া বিহিম ওয়া দাকা বিহিম যারআন ওয়া ক্বালু লা তাখাফা ওয়া লা তাহজান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন হযরতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা গজব দিবেন, হযরতে লূত আলাইহিস সালাম বলছেন, ও মালিক, যারা আমার দ্বীন গ্রহণ করেছে, যারা আমার আপনাকে রব হিসাবে মেনেছে, আমার দাওয়াতকে যারা গ্রহণ করেছে, তুমি তো গজব দিয়ে গোটা পৃথিবীকে শেষ করে দিবা। তাহলে যারা আমার দাওয়াতকে গ্রহণ করেছে, যারা রব হিসাবে তোমাকে মেনেছে, তাদের উপায় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তাখাফা ওয়া লা তাহজান। ও লূত, তুমি ভয় পেও না, নরম হয়ো না, যারা তোমার দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব, কিন্তু তোমার স্ত্রীকে আমি হেফাজত করব না, সেও গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে নবীর স্ত্রী হয়ে পার পেয়েছে, কথা বলেন, নবীর স্ত্রী হয়ে কি পার পেয়েছে? ইতিহাস সাক্ষী, যারা এই দুনিয়ার বুকে জুলুম আর অত্যাচার করেছে, তারা কখনো মাথা উঁচু করে যাইতে পারে নাই। ইতিহাস বেশি দূরে নয়, আপনারা দেখেন স্বৈরাচার আমাদের আলেমদের উপরে নির্যাতন আর নিপীড়ন করেছে, আলেমদের উপরে জুলুম অত্যাচার করেছে, মাথা উঁচু করে বিদায় নিতে পারে নাই। চোরের মতো জন্মভূমি, এই জন্মভূমির মাটিকে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, যেই জমিনে নবীদের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, গরিব দুঃখীদের উপরে অত্যাচার করা হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা তাদের বিচার সম্পূর্ণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর যেখানে জুলুম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই হকের বিজয় দান করেছে। যেখানে যেই মাটিতে হযরতে মূসা আলাইহিস সালামের রক্ত ঝরেছে, মূসা আলাইহিস সালামের উপর নির্যাতন হয়েছে, সেই মাটিতেই হযরতে ফেরাউনের পতন হয়েছে। সেই মাটিতে কার পতন হয়েছে? ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে ইউসুফ আলাইহিস সালামের রক্ত ঝরেছে, যেই জমিনে ইউসুফ আলাইহিস সালামকে অসম্মান করা হয়েছে, সেই জমিনে জুলখার পতন হয়েছে। যেই জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্যাতন করা হয়েছে, সেই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, সেই জমিনে মুহূর্তের মধ্যে তাদের পতন করেছে। যেই জমিনে আল্লাহ তাআলা নবীদের উপরে জুলুম করেছে, যুগে সুগে সেই জালিমদেরকে আল্লাহ তাআলা অপমান করেছে, লাঞ্ছিত করে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। অতএব আজকের এই দুনিয়াতে যারা গরিবদের উপরে জুলুম করে, এতিমের উপরে জুলুম করে, আলেমের উপরে জুলুম করে, এই সমস্ত জালিমকে আল্লাহ তাআলা দুনিয়ার উপরে শাস্তি দিবেন, শাস্তি দিবেন। এটাই হচ্ছে কোরআনের কথা, এটাই হচ্ছে হাদিসের কথা, কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার? তাহলে আমরা জুলুম করব না, কি করব না? জুলুম করব না, কি করব না? জুলুম করব না।
আজকের দুনিয়ায় জুলুম বেশি না কম? আর জুলুম বেশি, বেশি দূরে নয় ভাইয়েরা আমার। কেমন জুলুম হচ্ছে? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন বলেন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহর কোরআন বলেন যে ব্যক্তি একজনকে হত্যা করেছে সেজন্য গোটা পৃথিবীবাসীকে হত্যা করেছে।